1905 সাল পদার্থবিজ্ঞানের ইতিহাসে এক নীরব বিস্ফোরণের বছর, যার সূচনা হয়েছিল সুইজারল্যান্ডের এক সাধারণ পেটেন্ট অফিসে। সেই অফিসে বসেছিলেন এক তরুণ ক্লার্ক, আলবার্ট আইনস্টাইন, যার চুল এলোমেলো, চোখে গভীর কৌতূহল আর মনে প্রশ্নের ঝড়। বিশ্ব তখন নিউটনের নিয়মে চলে, সময় ছিল স্থির আর স্থান ছিল অপরিবর্তনীয়। এটাই সবাই বিশ্বাস করত। কিন্তু সেই নিরিবিলি অফিসের টেবিলে বসে আইনস্টাইন লিখছিলেন এক গোপন খসড়া, যা সময় ও আলোর ধারণাকেই প্রশ্নবিদ্ধ করতে চলেছিল। তিনি ভাবছিলেন, যদি আলোর গতি সবার জন্য একই থাকে, তবে সময় কি সত্যিই সবার জন্য সমান থাকতে পারে? তিনি ছিলেন না কোনো খ্যাতিমান অধ্যাপক, না কোনো প্রতিষ্ঠিত গবেষক, বরং এক সাধারণ পেটেন্ট ক্লার্ক। তবু সেই গোপন খসড়া পাঠানো হয় অ্যানালেন ডের ফিজিকে, এবং সেখান থেকেই শুরু হয় এক বৈপ্লবিক অধ্যায়। 1905 সালের সেই গোপন খসড়া শুধু একটি গবেষণাপত্র ছিল না, এটি ছিল সাহসের ঘোষণা। এক তরুণ পেটেন্ট ক্লার্ক দেখিয়েছিলেন, বিশ্বকে বদলাতে হলে কখনো কখনো শুধু একটি প্রশ্নই যথেষ্ট। বিজ্ঞানের এমন রোমাঞ্চকর ইতিহাসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন পারভেজের সাইম্যাট্রিক্স।